কারণটা হলো আজানের ধ্বনি যখন শুরু হয় শয়তান সাইলেন্সের পাইপ দিকে হাওয়া ছাড়তে ছাড়তে ছোটে। আপনাদের মোটরসাইকেলের সাইলেন্সের পাইপ কোন দিকে থাকে, সামনে না পেছনে? কোন দিকে? পিছনে। হ্যাঁ, শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে এইভাবে ছোটে আজানের ধ্বনি শুনে। তাহলে আজানের ধ্বনি শুনে পালাই কারা? জোরে বলেন, একটু জোরে বলেন কথাটা। শয়তান। তাহলে আজানের ধ্বনি শোনার পরে মসজিদের দিকে আসে না পালাই যারা, তারা কারা? এই কথাটা আরেকবার বলছি। হ্যাঁ, আজানের ধ্বনি শুনে মসজিদের দিকে আসে না পালাই যারা, তারা কারা? জোরে বলে। এখন এখানে যারা আছেন কেউ তো পালায় না, আলহামদুলিল্লাহ, সব মসজিদে ঢোকে। এবার দেখেন প্রকাশ্য শত্রু, সব থেকে বড় শত্রু। আজানের আওয়াজ দেবেন, ওই শত্রুকে তাড়ানো যাবে। তাআউযু পড়বেন, ওই শত্রুকে তাড়ানো যাবে। ইস্তিআযা পড়বেন, ওই শত্রুকে তাড়ানো। হাজী সাহেব মারা গেল, ভালো লোকজনের পরিচয় আছে, 550 মতন মুসল্লি জানাজা। মসজিদে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ করে দেখে 50 জন মুসল্লি মসজিদে। বলে হ্যাঁ, 550 জন যে লোক আসলো গেল কোথায়? সব জানাজা ময়দানে দাঁড়িয়ে আছে। সব নামাজি না বেনামাজি? এবার ফেরেশতা এসে যখন দেখছে হাজী সাহেবকে জান্নাতের ব্যাপারে ভাবনা চিন্তা করব, বলে ওরে হাজী সাহেব তো ফার্স্ট কাতারে, ফেরেশতাগুলো তো যা দেখছি তো দারুণ আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে। বলছে ফার্স্ট কাতারে যখন সুযোগ নাই তো সেকেন্ড কাতারটা লাগ দিয়েছে। বলে সেকেন্ড কাতারেও তো একটা নামাজি খুঁজে পাওয়া যায় না। লাস্ট কাতারে দেখছে হ্যাঁ 250 জনকে মোটামুটি 3-4টে কাতারের পরে খুঁজে পাওয়া গেল। ফেরেশতা বলছে রহমত দেবো কোথায়, সামনের থেকেই তো ভেজাল। এই সমাজটা আমরা আমাদের মতো করে তৈরি করেছি। এই জায়গাটাই বলার জন্য এবার সমাজের কোন জায়গা থেকে একের পর এক আমাদের মেন শত্রু শয়তান। জোরে বলেন, জোরে বলেন না। মেন শত্রু আমাদের কারা? আমাদের ভিতরেই আমাদের ভেজাল গুলো, যারা আমাদের ভিতরে আমাদের ভেজাল গুলো যারা। তাহলে আল্লাহর নবীর পাঠ আমরা প্রথমে করলাম, সেটা হলো একটা পাঠ ছিল ধৈর্যের, একটা পাঠ ছিল ধৈর্যের সাথে সাথে অন্যায়ের প্রতিরোধ, আবার একটা পাঠ ছিল যেখানে যেমন প্রয়োজন তিনি সেখানে তেমন